আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজ বাড়িতে বানাচ্ছি বিরিয়ানি। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমি কিভাবে বিরিয়ানি রান্না করি। তো এর আগেও আমি ভিডিওতে শেয়ার করেছিলাম কিভাবে করি রান্না। তো আজকে ভাবলাম আরও একবার আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই। তো বিরিয়ানির জন্য বেরেস্তা তো লাগবেই, সেজন্য পেঁয়াজ বেরেস্তাটা করে নিয়ে আমি আলুগুলো নুন হলুদ দিয়ে সেদ্ধ করে প্রেসারে তারপর আমি কিন্তু আলুগুলো ভাজতে চাপিয়ে দিয়েছি। তারপর বিরিয়ানির চালটা একটু ভিজিয়ে রাখলাম, আর এদিকে কিন্তু আমি চিকেনটাও ধুয়ে নিচ্ছি। আর চিকেনটা কিন্তু আমি ম্যারিনেট করব। তো এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে, তো সে কারণে ভাতটা একটা জায়গার মধ্যে আমি ছেঁকে নিচ্ছি, এতে করে ভাতটা কিন্তু খুব ঝরঝরে থাকে। তো তারপর এদিকে আমি চিকেনটা নুন, আদা রসুন বাটা, তারপর ভিনিগার, তো আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুও দিতে পারেন, দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখেছিলাম। তারপর চিকেনটা এভাবে কষিয়ে নিলাম। তো কষানোর পর আমি এদিকে এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো তারপর আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর কিন্তু আমি বিরিয়ানিটা সেজে নেব। তো তার জন্য আমি পেঁয়াজ বেরেস্তাটা নিয়ে নিয়েছি এবং পেঁয়াজ বেরেস্তার উপরে আমি চিনিটা ভালো করে ছড়িয়ে মাখিয়ে নিলাম। তো বেরেস্তাতেই আমি চিনিটা দিয়ে দিলাম, আর এদিকে চিকেনটাও নিয়ে নিয়েছি। আর চিকেনটা দেখতেই পাচ্ছেন অনেকটা তেল রয়েছে, তো এই তেলটাই কিন্তু আমি হাঁড়িটা গরম করে দিয়ে দিলাম, আমি কিন্তু আর অন্য তেল দেবো না। তো তারপর এখানে আমি ভাতটা দিয়ে দিলাম। তো তারপর বাটির মধ্যে এখানে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর জাফরান দিয়ে ভালো করে গুলে নিলাম। তারপর ভাতের ওপর থেকে এভাবে করে দিয়ে দিলাম, আর তারপর ওপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি এখানে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম, আর ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। তার উপর থেকে আলু, তার উপর থেকে চিকেন। তো তার উপর থেকে আবারও আমি ভাত দিয়ে দিচ্ছি, আর ভাতের ওপরে আবারও ওই গুলে রাখা গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরটা আর জাফরান গোলার জল পানিটা দিয়ে দিলাম। তারপর আবার পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, তার উপর থেকে আবারও একটু বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। তো এভাবে করে বিরিয়ানিটা সেজে নিলাম। তো সেনের ওপর থেকে একটা নোড়া চাপিয়ে দিলাম, এভাবে করে কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম। তো তারপর গোসল সেরে এখানে আফরাজকে আর মেহরাবকে ভাতটা দিয়ে দিচ্ছি, ওরা দু ভাই খেয়ে নিক। তারপর হাজব্যান্ড জুম্মা পড়তে গেছে, জুম্মা পড়ে এলে আমি আর হাজব্যান্ড খাবো। আচ্ছা, খেয়ে তুমি বলো আমি কেমন হয়েছে। আলু কেমন হয়েছে আফরাজ? কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো হয়েছে। আফরাজ কেমন হয়েছে?